হ্যালো। তো আজকের ব্লগটা হচ্ছে রাখি পূর্ণিমা পার্ট 2। এবার অনেকে ভাবছো রাখি পূর্ণিমা তো 1 মাস আগে হয়ে গেছে, এতদিন পর ব্লগ পোস্ট করছে। এই একই প্রশ্ন আমার মধ্যেও এসেছিল, কিন্তু কি করব, অনেকদিন ধরে আমার গ্যালারিতে এই ভিডিওগুলো না আছে। প্রথমে তো ভেবেছিলাম যে আর পোস্ট করব না, ডিলিট করে দিই ভিডিওগুলো, কিন্তু আবার ভাবলাম না, আছে যখন পোস্ট করে দিই। তো ফাইনালি আজকে পোস্ট করছি। আমি মায়ের বাড়ি দিয়ে বেরিয়ে মিষ্টি কিনে নিয়ে আমি আর পিয়া সোজা চলে গেছিলাম রঙ্গদার বাড়ি, রঙ্গদাকে রাখি পরিয়ে নিয়ে তারপরে চলে আসলাম বাড়ি। এসে চিরঞ্জিত দাদাকেও রাখি পরিয়ে নিলাম। তারপরে চলে আসলাম দুজন মিলে বাজার। আমার কিছু সবজি বাজার করার ছিল, কারণ আজকে ননদরা বাড়িতে আসবে, সেই জন্য রান্না করতে হবে। বাজার করে নিয়ে চলে আসলাম বাড়ি। আর এই যে দেখো, সুব্রতও চলে এসেছে। সুব্রতকে রাখি পরিয়ে নিলাম। আর সুব্রত হচ্ছে আমার কাকুর ছেলে। আর এই যে দেখো, আমার ননদিনীরা এতক্ষণে এসেছে, তাও একজন আসেনি, পরে আসবে। এখন অভিজিৎকে রাখি পরাচ্ছে পায়েল, তারপরে জ্যোতি পরাবে। আর দাদা নেই, ওই জন্য এখন শুধু অভিজিৎকে রাখি পরাচ্ছে। দাদা কাজে গেছে, দাদা কাজ দিয়ে আসলে তখন আবার দাদাকে রাখি পরাবে। তারপরে সবাই মিলে বসে পড়লাম খাবার খেতে। আর আজকে আমি নিরামিষ রান্না করেছি, কারণ আমরা শনিবার নিরামিষ খাই। এখন বাজে 10:30, এতক্ষণে দিনুদা এসেছে। দিনুদাকে রাখি পরিয়ে নিলাম। এতক্ষণে আমার রাখি পরানো সবাইকে শেষ হলো। তারপরে চলে আসলাম মায়ের বাড়ি। রাত্রের খাবার এখানেই খাবো। দুপুরে খাবার খেতে বলেছিল এখানে, কিন্তু যেহেতু বাড়িতে ননদরা এসেছিল, রান্না করতে হতো, ওই জন্য দুপুরে আসা হয়নি, তাই রাত্রে এসেছি। তারপর বাড়ির সবাই মিলে খাবার খেয়ে নিলাম। আর এই বাড়িতেও নিরামিষ, কারণ মারাও নিরামিষ খায় শনিবার। আর ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। এখনকার জন্য টাটা।